गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো কে পড়বে আজকে? না, শেষের দুটো শ্লোক আমি বলে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति
তদহং ভক্তু প্রহিতা अस्नामि প্রয়তাত্মনঃ। যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের 33 নম্বর শ্লোক আমরা গতকাল দেখেছি। আজকে দেখছি আমরা 34 নম্বর শ্লোক। আসলে শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 700 শ্লোক আছে, আর এই একটি একটি করে শ্লোক আমাদের এক একটা দিন হচ্ছে, তারপরে মাঝখানে ভাগবত আসছে, তারপরে মাঝখানে উপদ্রুত মন্দভাগ্য আসছে। এই করতে করতে যে কবে শেষ হবে তার তো কোনো সীমা নেই। তো তাই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমাদের কোনো ছুটি নেই। তো কিন্তু তাছাড়া আর কোনো উপায়ও নেই, তো শেষ হতে তো জীবন চলে যাবে। তাই জন্য যতটা সম্ভব, যখন এই দাসের কোনো সমস্যা থাকছে না, যখন তাই হয়ে যাচ্ছে, যাদের মনে হচ্ছে ছুটি নিতে সব সময় তোমরা ফ্রি, তোমরা ছুটি নিয়ে নাও। তো হ্যাঁ, ঊর্ধ্বসীমা না থাকলে রেকর্ডিং শোনা যাবে না পরে, এইটাই। কারণ আমি এখন দৌড়ে বেড়াচ্ছি বাইরে, তখন ওই কম্পিউটারটা ল্যাপটপটা নিয়ে যাওয়ার সমস্যা হয় সব জায়গায়, এত ভারী। তো সেটা পড়ে আছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে থাকলে আমি করে নেবো রেকর্ডিং এবং দিয়ে দেবো পরে, কিন্তু এই সমস্যা থাকবে। আর হ্যাঁ, ছুটি ফ্রি, কারণ ওই জন্য বললাম যে যতদিন এই দাসের হয়ে যাচ্ছে করে নিচ্ছি, না হলে অনেক পিছিয়ে যাবে। আসলে অনেক পিছিয়ে যাবে। আমরা কতদিন হলো আমরা করছি শ্রীমদ্ ভগবত গীতা, শুরু করেছি কবে আমরা? 24-এ শুরু করেছি, 25, 23-এ শুরু করেছি। 23-এর নভেম্বর ডিসেম্বরে বোধহয় শুরু হয়েছে, না? 23-এ নভেম্বর ডিসেম্বরে, চিন্তা করো, 24 হয়ে গেল, 25 হতে চললো। এই সবে আমরা দশম অধ্যায়ে চলছে, এখনো 8টা অধ্যায় আছে। এবং এটা তো দশম অধ্যায়, এগুলো যে প্রত্যেকদিন একটা একটা করে হয়ে যাচ্ছে, এগুলো তো খুব সোজা। শুধু মানে কতগুলো জিনিস বলে দিতে হচ্ছে। পরে যখন আমরা পরের অধ্যায়গুলো যাব, তখন তো বোঝার বিষয় আবার আসবে আমাদের কাছে, তখন তো সেগুলোকে আবার বুঝতে হবে। যেমন সাংখ্যযোগ করতে করতে তো অর্ধেক ক্লাসই খালি হয়ে গেছিল, তো সেই খালি এখনো চলছে যদিও, তারপরে ভয়ে আর কেউ জয়েন করেনি তারা। সাংখ্যযোগে হয়েছে দারুণ। সাংখ্যযোগ পড়তে পড়তে এক একজন এত ভয় খেয়ে গেছে, এই রে এ তো গেল মনে হচ্ছে সব পরিবার পরিজন। তাই জন্য ছেড়ে দিয়ে ভয় পালিয়ে গেছে। কেউ কেউ আবার বললো যে এগুলো কি সত্যিই জানতে হবে? একজন বললো না না, আমি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, বলে এই তত্ত্বজ্ঞান আর কি বলে ঘরে নাম একই যেন। হ্যাঁ, একদম এক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলে তাহলে আমি জয়েন করছিলাম, ঠিক আছে। তো সাংখ্যযোগ আমাদেরকে খুব ভয় দেখিয়েছে। এইটাই হচ্ছে গীতার ওটা একটা মানে কি বলে সেকেন্ড গেট, যেখানে খুব ফিল্ট্রেশন হয়ে যায় আর কি। কারা টিকে থাকবে, তারা ওই সাংখ্যযোগে যে টিকে থাকবে, সে গীতার বাকিগুলোতে টিকে থাকবে, কারণ ওটাই হচ্ছে গীতার এসেন্স, মূল মূল ধারণ। জ্ঞান মার্গের যেহেতু এই গ্রন্থ,
তো সাংখ্যযোগেই অনেকে, একজন আমাকে বলল যে এটা পরে বুঝলে হয় না, পরে কোনো এক সময় তোমার কাছ থেকে বুঝে নেবো। এরকম করে অনেকেই সাংখ্যযোগ থেকে সেই যে খালি হয়েছে। দাদা বলছি যে আর যারা যারা আমার মতন কিছুই বোঝেনি তারা ওইখানেই থাকবে। না না, আমার তা নয়, তো আমিও কিছু বুঝিনি, ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস, তুই আমাকেই বললি, এটা একদম ঠিক, বলে তুমিই কিছু বোঝনি, বলে আগে তুমি বোঝো। না না, তোমাকে কেন বলবো, আমি নিজেকেই না, বলছি। ওই যে রাজামশাইয়ের মতো ব্রাহ্মণকে বলছে আগে তুমি বোঝো ভাগবত। তো সাংখ্যযোগ যদি সত্যি আমি বুঝতাম, তাহলে কি আর আমি পরের প্রবচন গুলো করতাম, মানে সরি পরের ক্লাসগুলো। তাই ঠিকই বটে। তো যাকে বিষয়টা হচ্ছে হরিবোল, দেখ বাজে একটা সময় হরিবোল। তো এরকম আবার আসবে আমাদের 13, 14, 15 অধ্যায়গুলো, সেগুলো বেশ কিছু শ্লোক আছে খুব বোঝার। তারপরে 17, 18 শ্লোক করতে গিয়ে বেশ বোঝার আছে ওখানে। তো সেগুলো তো করতে সময় লাগবে আমাদের। আহ, তো যে কবে এটা হবে শেষ, তাই জন্য চেষ্টা করো একটু লেগে থাকার, এই আর কি। सच बोलो और लगे रहो, अरे छोड़ो पड़े धन की आस। लगे रहना तो पड़ेगा, परसिवरेंस वाला है, ठीक है, परसिवरेंस, প্র্যাকটিস এন্ড পারসিভারেন্স। প্র্যাকটিস মানে অভ্যাস, আর লেগে থাকা হচ্ছে পারসিভারেন্স বলা হয়, অধ্যাবসায়। অভ্যাস এবং অধ্যাবসায়টা খুব দরকার কোনো একটা জিনিসকে বোঝার জন্য। দুদিনে কেউ অত সোজা নয় কোনো জিনিস, তার উপর আবার গীতার মতো গ্রন্থ, অধ্যাবসায় চাই, লেগে থাকতে হবে, তবে যদি খানিকটা একটু একটু আমরা বুঝতে পারি শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ সর্ব সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদের সার এই গীতা। হ্যাঁ, সমস্ত উপনিষদে যা জ্ঞান আছে এই গীতা গ্রন্থে তার সব জ্ঞান। তো সেটাকে বুঝতে গেলে তো আমাদের একটুখানি সময় দিতে হবে, একটুখানি তো একাগ্রতা চাই, অভ্যাস চাই, সাধনা চাই, প্র্যাকটিস, পারসিভারেন্স, পেশেন্স। হ্যাঁ দারুণ। আমি যখন প্রথম পাটনায় পড়তে যাই তখন একজন বলেছিলেন, দেখো আজকে পাটনা কত বছর হয়ে গেল, প্রায় 2000, না 1994, 1994, তার মানে 30 বছর, মোর দেন 30 ইয়ার্স, 31 ইয়ার্স। কিন্তু এখনো ওই ওনার কথা, স্যারের কথা মনে পড়ে যাচ্ছে যে ইউ নিড 3 Ps। আমাকে একজন বলেছিল, বলো হোয়াট আর দ্য 3 Ps, জানো? জানো মানে হিন্দিতে বলছে আর কি। আমি বললাম, না জানি না। তো তখন উনি বলেছিলেন, অ্যান্ড ইট ওয়াজ খুব সুন্দর কথাটা, আজ পর্যন্ত দেখো ধরে আছে। প্র্যাকটিস, পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স। প্র্যাকটিস মানে মানে সাধনা, অভ্যাস, পারসিভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, লেগে থাকা, আর হচ্ছে পেশেন্স, ধৈর্য। এই তিনটের দ্বারা এই জগতে এমন কিছু নেই যা অ্যাচিভ করা যায় না। এই তিনটে যা যে কেউ যদি ধরে নিতে পারে এবং সে যা চাইবে অ্যাচিভ করতে সেটা অ্যাচিভ করবে সেই। কিন্তু আমাদের সমস্যায় আমরা ধরে থাকতে পারি না। সব 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 জায়গায় যে ব্রেনেরই দরকার তা নয়। তুমি যদি অভ্যাস, অধ্যাবসায় থাকে
এবং ধৈর্য থাকে, তাহলে যে কেউ যা কিছু উচ্চতাকে ছুঁতে পারে, এটা কিন্তু সম্ভব। তাই আমরা যে ওই যে পম্পামা বলছিস তুই যে না আমরা যারা বুঝি না, না না না, তুমিও বুঝতে পারো, সবাই বুঝছে যে তো আমরা কেন বুঝতে পারবো না, আমরাও বুঝবো। তাই আমরা লেগে থাকবো। তো আমাদের এই লেগে থাকাটার সাথে লেগে থাকতে হবে আর কি। সেখানে যদি ছুটির বিলাসিতা হয় তাহলে কিন্তু খুব মুশকিল, লেগে থাকাটা হবে না। ছুটি দিয়ে দাও একটুখানি, মাঝে মাঝে ঘুরে আসি। বেশ, আমরা তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের আজকে 35 নম্বর শ্লোক করবো নাকি? কত নম্বর শ্লোক আছে? না 34, কালকে 33 করেছি, আজকে 34 নম্বর শ্লোক। না তোমরাও যাদের যাদের কাছে গীতা আছে সামনে, বা তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে শ্লোকটা, আমার সাথে সাথে উচ্চারণ করো। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। কীর্তি শীর্বাক চ নারীণাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। কীর্তি শ্রীর্বাক চ নারীণাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। কীর্তি শ্রীর্বাক চ নারীণাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। সর্বহরা মানে সর্বসংহারকারী, সংহারকারী। মৃত্যু এবং ভবিষ্যতাম উদ্ভব উৎপন্ন হওয়া। অহম চ আমি, নারীণাম নারী জাতির মধ্যে, কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা, এরা আমি। ভগবান বলছেন সংহারকারীর মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি। নারী জাতির মধ্যে আমি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা। মৃত্যুর মধ্যে হরণ করবার একটা সামর্থ্য আছে। মৃত্যু যখন, দেখো এখান থেকে দারুণ একটা প্রমাণ হয়। তোমাদের এই দাস প্রমাণ করে দিয়েছিল যে মৃত্যুর বলে তথাকথিত কোনো জিনিস নেই, এটা পরিবর্তন আছে। তো পরিবর্তন তো এই জীবনেও হচ্ছে, এই দেহতেও হচ্ছে। তাকেও আমরা মৃত্যু বলতে পারি, কিন্তু আমরা মৃত্যু বলি না। এবং তার কারণেই ওই যে পরিবর্তনের কারণে আমাদের একটা ভীতি জেগে থাকে সব সময়, মৃত্যু 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 ভয়। কিন্তু সে তো এখানেও হচ্ছে। যে মৃত্যু ওখানে যা হরণ করছে সেটা এখানেও হরণ করছে। তাই তো বলছে, এই জন্য ভগবান বলছেন মৃত্যু সর্বহরশ্চাহম, সর্বহরণকারীর মধ্যে আমি মৃত্যু। তো সর্বহরণকারী তো এখনো হচ্ছে। বলে কিরম করে সর্বহরণকারী তুমি বলছো? দেখো মৃত্যুর মধ্যে কেন সর্বহরণকারী হয় না, মৃত্যুর পরে আমরা মনে থাকে না আমাদের কিছু, আমাদের বিচ্ছেদ হয়। তাই আমাদের এই বিচ্ছেদ, যে আসক্তি যেখানে যেখানে লেগে আছে, সেখান থেকে বিচ্ছেদ হওয়ার একটা ভয় কাজ করে আমাদের মধ্যে। কিন্তু
যদি বলো যে না তাছাড়াও তো কিছু কাজ করে, যেমন আমার তো মনে থাকে না তারপরে আমি কোথায় ছিলাম, যেমন আমার আগের জন্মের কথা মনে নেই, যে মৃত্যু হয়ে আমি এখন যে অবস্থায় আছি আমার তো মনে নেই কিছু, আগে আমি কিরাম ছিলাম কেমন ছিলাম। বলছি তোমার কি এই জন্মের কথাও মনে আছে? কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি এই জন্মেরও সব কথা মনে আছে, তুমি কি মনে করতে পারো তুমি যখন মাতৃ জঠরে ছিলে কিরকম যন্ত্রণা তোমার হচ্ছিল, কিরকম অবস্থায় ছিলে, তোমার কি মনে আছে? বলবে না, মনে নেই। হ্যাঁ, আমার সেই উপলব্ধি নেই। তাহলে তোমার এই জন্মের কথাই মনে থাকছে না, তুমি তোমার আগের জন্মের কথা কি করে মনে থাকবে? তো সেই যে আহ, একটা অবস্থার যে পরিবর্তন, দেহের যে পরিবর্তন হচ্ছে, সে পরিবর্তন এখনো হচ্ছে নিরন্তর। তার কিছু মনে থাকে, কিছু মনে থাকছে না, তো হরণ তো করছেই। কিন্তু তথাকথিত যে মৃত্যুকে আমরা যার নাম দিই, সেই মৃত্যুর একটা বিশেষত্ব হচ্ছে যে তার এইখানকার যে স্মৃতি সেটা বিস্মৃত হয়ে যায়, সবকিছু অপহৃত হয়ে যায়। কিন্তু এর এর কারণ, এর যে কারণ, এই যে বিস্মৃতির কারণও হচ্ছে পরমাত্মাই, ভগবান হরণ করেছে। বা দেখো, আমাদের যে এই জীবনের ক্ষেত্রে যদি আমাদের বুদ্ধিতে বা আমাদের স্মৃতিশক্তিতে সবকিছু মনে থাকতো, একটা একটা ঘটনা, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আমাদের জীবন চরিত্র চালাতে পারতাম না আমরা, তাই না? ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটা ঘটনা যদি আমাদের স্মৃতিশক্তিতে ভিড় করে থাকতো, তাহলে কতটা আমাদের কি বলবো, চাপ, লোড, স্ট্রেস, সমস্ত ওঠা পড়াগুলো যদি আমাদের মনে থাকতো, সবকিছু সেগুলো যদি ফেড না হতো, সেগুলো যদি আস্তে আস্তে আমরা ভুলে না যেতাম, তাহলে যত দুঃখ যন্ত্রণা সেগুলো যদি সব মনে থাকতো আমাদের, তাহলে আমাদের এই জন্মেই আমাদের দুর্বিষহ হয়ে যেত জীবন। তো তেমনি ভাবে এই যে ভুলে যাওয়া, এই যে হরণ করা, সময় যে হরণ করে নিচ্ছে, তাও কিন্তু বলছে সেটা পরমাত্মারই সামর্থ্য। মৃত্যুর কোনো সামর্থ্য নেই। মৃত্যু তো একটা অবস্থান্তর মাত্র, তার নাম দিয়েছি আমরা মৃত্যু, একটা অবস্থান্তর। সেটা আমরা সাংখ্যযোগে পড়েছি, একটা অবস্থান্তর মাত্র। জীর্ণানি বিহায় গৃহাতি নবানি দেহি, আদি আদি সমস্ত শ্লোক আমরা সেখানে পড়েছি। যদি সমস্ত কিছু হরণ করার, বিস্তৃত করার ভগবত প্রদত্ত সামর্থ্য মৃত্যুর না থাকতো, তবে আত্মীয়তার সম্পর্ক যেগুলো ধরে যে চিন্তা মানুষের ইহজন্মেই হয়ে থাকে, তেমনি তার বিগত জন্মেরও তাহলে সেটা বর্তমান থাকার কথা। বা ইহজন্মে যে আত্মীয়তার কথা তার মনে রইল, আগামী জন্মে সেটা তার বর্তমান থাকার কথা। থাকলে কি অবস্থা হবে চিন্তা করো। কেউ আমরা জানি না যে আমাদের কত জন্ম, বারংবার বলা হয় যে তুমি যে কতবার সব তৈরি করেছো তুমি নিজেই জানো না। যদি দৃষ্টি দিয়ে দেয়া হয় যে তোমার এই সৃষ্টিতে তুমি কতবার সব করে, মানে কতবার তুমি শরীর ত্যাগ করেছো, সেই শরীরগুলোকে যদি এক একটা করা হয় তাহলে একটা ব্রহ্মাণ্ড ভরে যাবে। চিন্তা করো, যদি সেই সমস্ত জন্মের কথা তার স্মরণে থাকে, তাহলে তো দুঃখ কোনোদিন শেষই হবে না। মোহ আমাদেরকে ত্যাগ করবে না কখনো। জন্ম জন্মান্তরের কত দুঃখ, কত মোহ, কত চিন্তা, সেই সমস্ত চিন্তা যদি আমার মধ্যে থেকে থাকে, তো এখানে মৃত্যু সেই অবস্থান্তরের নাম দেয়া হচ্ছে মৃত্যু। কিন্তু তার যে হরণ করার ক্ষমতা,
সেই ক্ষমতাটা কিন্তু ভগবানের। তাই মৃত্যুতে বিস্মিত হয়ে গিয়ে পূর্বজন্মের আত্মীয় স্বজন সম্পত্তির চিন্তা মনেই থাকে না কারুর। তাই সেই অবস্থান্তরে যাকে মৃত্যু বলা হয়, সেখানে চিন্তা, মোহ এই সব দূরে সরে যায়। এই সব কিছু হরণ করার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা সে পেয়েছে কিন্তু ভগবানের কাছ থেকে। সে ক্ষমতাটা ভগবানেরই। উদ্ভবশ্চ ভবিষ্যতাম। ভগবান বললেন যে এই সমস্ত জগতে যা কিছু উৎপন্নশীল প্রাণী আছে, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তাদের ধারণ করা এবং তাদের পোষণ করা, এসব আমি করি। তো এই সমস্ত উৎপত্তির যে হেতু, এটা ভগবান স্বয়ং। এই জগতের উৎপত্তি, স্থিতি, প্রলয়, এই সবের কারণ একমাত্র ভগবান। তারপর কি বলছেন? কীর্তি শ্রীর বাক চ নারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা, এই জগতের মধ্যে এই যে 7 জন নারী, তাদেরকে শ্রেষ্ঠ বলে ধরা হয়। এদের মধ্যে কীর্তি, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা, এরা হচ্ছেন প্রজাপতি দক্ষের কন্যা। শ্রী হচ্ছেন মহর্ষি ভৃগুর কন্যা, আর বাঘ হচ্ছে ব্রহ্মার কন্যা। তো এই যে কীর্তি বা শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা, এই যে স্ত্রী নাম যুক্ত, এগুলো গুণ ও সম্পন্ন, এগুলো গুণ বটেও। এই গুণও সংসারে অতি প্রসিদ্ধ। যে সদ্গুণ নিয়ে এই সংসারে প্রসিদ্ধতা পাওয়া যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, তাকে কীর্তি বলা হয়। ঐশ্বর্য 2 প্রকারের হয়, স্থাবর এবং জঙ্গম। জমি, বাড়ি, ধন সম্পত্তি ইত্যাদি সমস্ত স্থাবর ঐশ্বর্য। আর যা কিছু চলে বেড়াচ্ছে, যা আমাদের, আমরা গৃহপালিত পশু বা গাড়ি ঘোড়া আদি আদি, এগুলো জঙ্গম। এই সব কিছুর সুষ্ঠুভাবে থাকা, ধারণ করাকে শ্রী বলা হয়। যে বাণী ধারণ করলে জগতে যশ প্রতিষ্ঠা পাওয়া যায়, তার নাম বাক। আর স্মৃতিশক্তি তো আমরা জানি, স্মৃতি কি? যা পুনরায় পুনরায় মনে পড়ে যায় আমাদের, সেই যে ক্ষমতার কথা, সেই গুণের কথা হচ্ছে স্মৃতি। মেধা কি? বুদ্ধিকে স্থায়ী রূপে ধারণ করার যে শক্তি, অর্থাৎ যে শক্তির সাহায্যে বিদ্যাকে ঠিক সময়ে ঠিক জিনিসটা আমাদের স্মরণে আসে, সেটা হচ্ছে মেধা। দেখো, স্মৃতি থাকলেই হবে না, মেধাও থাকতে হয়। তাই জন্য বলা হয় যে শুধু স্মৃতিশক্তি থাকলেই হয় না। স্মৃতিশক্তিতে হয়তো আমি ধারণ করে আছি, কিন্তু কোন সময়ে কোন জিনিসটা আমাকে মনে করতে হবে, সেই সময় সেই জিনিসটা আমার মধ্যে আমার মনে করাটা হচ্ছে মেধার কাজ। এটা হচ্ছে মেধা। মানুষের নিজের সিদ্ধান্ত, স্বীকৃতি ইত্যাদিকে স্থির থাকা এবং তার থেকে বিচলিত হতে না দেওয়ার শক্তিকে বলা হয় ধৃতি।
ধৃতি ধারণ করা। নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রতি, আমার প্রতি, অপরের কোনো অন্যায় কি মার্জনা করার নামই হচ্ছে ক্ষমা। তাই কীর্তি, শ্রী, বাক এই সব কিছু প্রাণীদের বহিরঙ্গ প্রকাশিতব্য, এগুলো গুণ। স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা এসব অন্তরের গুণ। এই সব কিছুকে ভগবান তার বিভূতি বলছেন। এর বলার কারণ কি? এর বলার কারণ হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা কোনো প্রাণীর মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে যখন লক্ষ্য করব, তার সেই ক্ষমতা, তার সেই সামর্থ্য, তার সেই গুণ যখন আমাদের দৃষ্টিগোচর হবে, আমাদের উপলব্ধি হবে, তখন যেন আমাদের চিন্তন ভগবানের দিকে যায়। এই সবই ভগবানেরই বিভূতি। কোথাও কোথাও এর লক্ষ্য হচ্ছে। কোনো ব্যক্তির মধ্যে যদি সেই গুণগুলো আমরা দেখতে পাই, তখন সেই ব্যক্তির বিশেষত্ব না মেনে ভগবানেরই বিশেষত্ব মানাটাই হচ্ছে তাকে স্মরণ করা, তার বিভূতিকে স্মরণ করা। তাই ভগবান এই বিভূতিগুলোর কথা আমাদেরকে বারংবার উল্লেখ করছেন। এই যেন আমরা কোনো ব্যক্তিতে আরোপ না করি, কোনো রক্ত মাংসের শরীরে আরোপ না করি, কোনো রূপে আরোপ না করি। তা সেটা যেখানেই হোক, অপরের ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে। নিজের ক্ষেত্রে বলার অর্থ কি? এটা যদি কখনো নিজের ক্ষেত্রেও এই ধরনের কোনো গুণ পরিলক্ষিত হয়, তার জন্য যেন আমি অহংকার বোধ না করি, আমার অহং পুষ্ট যেন না হয়। কারো বাচন শক্তি খুব ভালো, কেউ খুব সুন্দর বক্তব্য রাখতে পারে, খুব বলতে পারে ভালো, বাকসিদ্ধ কেউ কেউ, সে যদি সেটা তার গুণ বলে ভেবে নিয়ে অহংকারী হয়, তাহলে তার পদস্খলনের সম্ভাবনা আছে। কিন্তু সেখানেই সে যদি গীতা ক্লাস করে দশম অধ্যায়ে বিভূতি যোগ পড়ে জেনে যায় যে না না, এই ক্ষমতা তো বস্তুতঃ, এই সামর্থ্য ভগবানেরই বিভূতি, এতে আমার কোনো কিছু নেই, এই সমস্ত দৈবী সম্পদ ভগবৎ প্রদত্ত, ভগবান থেকেই প্রকটিত, এই ভাব যদি তাকে, তাহলে তার দুটো কাজ হবে। এক তো সে অহংকারে মদমত্ত হবে না, দ্বিতীয় তার ভগবানের প্রতি শরণাগতি হবে, প্রপন্নতা হবে, ভক্তি হবে, প্রেম হবে। আহা প্রভু, তোমার কত দয়া, তুমি এই গুণ প্রকাশের জন্য এই শরীরকে পছন্দ করেছ, তার জন্য তোমাকে বারংবার প্রণাম। আর এই গুণ দ্বারা আমি যদি কারুর সেবা করতে পারি, তাহলে আমি বুঝবো যে তোমারই প্রসন্নতা হবে। এই ভাব দেখো। ঠিক উল্টো, যদি এই জন্যই হচ্ছে সৎসঙ্গ, এই জন্যই সব গ্রন্থের অধ্যয়ন, এই জন্যই আমরা গীতা পড়ব, যে কি অদ্ভুত একটা আমাদের কাছে খুলে গেল। যদি এটা আমাদেরও মধ্যে, কারুর মধ্যে এই সমস্ত প্রতিভাগুলো, অত্যন্ত তুখর স্মৃতি কারুর আছে, তার খুব চরম মেধা, কেউ অত্যন্ত ধৈর্যশীল, ধৃতি আছে তার মধ্যে, খুব ক্ষমাশীল, সে কেউ না কেউ, কারুর না কারুর মধ্যে এই সমস্ত গুণগুলো থাকে। আমার ঘরে অত্যন্ত স্ত্রী বর্তমান, তার কারণ আমি নই।
আমার সেই শ্রী, কীর্তি, ধৃতি, মেধা, বাক এসব দ্বারা আমি যদি অপরের সেবা করতে পারি, সমাজের সেবাতে লাগতে পারি, তাহলে এই সমস্ত সম্পদ যা কিনা ভগবান থেকেই প্রকটিত এবং তার কৃপাতেই এটা এই শরীরে এসছে, এই ভাব যদি থাকে এবং তা দ্বারা যদি অপরের কল্যাণ সাধন হয়, তাহলে তা ভগবানকে প্রসন্ন করবে আর আমার অহংকারকে নাশ করবে। আমি মানুষের মতো মানুষ হতে পারবো একজন। কারণ অহংকার হচ্ছে একটা আসুরি সম্পদ। এই আসুরি সম্পদ অত্যন্ত ত্যায্য। একটুখানিও অহংকার এলে নিজের সমালোচনা করো, গ্লানি নিয়ে এসো নিজের মধ্যে, বারংবার নিজেকে ধিক্কারও, ছি 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 আমার মধ্যেই অহংকার। যারা গীতা ক্লাস করে না তাদের যদি আসে তাহলেও ঠিক আছে, আমার মধ্যে কেন আসবে? আমি তো বারংবার শুনছি, গীতা ক্লাস করছি, ভাগবত ক্লাস করছি, শুনছি এই কথাগুলো, তবুও আমার মধ্যে না না কবে যাবে, কবে যাবে, আর কবে যাবে। এই যে এটা সবার হয় না, এটা এই সৎসঙ্গ থেকে হয়, বারংবার শ্রবণ থেকে হয়, এই বিবেক তৈরি হয়। बिन सत्संग विवेक ना होए और राम कृपा बिना मिले ना सोए। তো আজকে আমরা ছুটি চাইছি, কিন্তু এইটুকু যদি বুঝি যে আমরা আজকের সৎসঙ্গ করছি আমার পুরুষকার দিয়ে নয়, ভগবত কৃপায়। তার কৃপা না হলে আমার সৎসঙ্গ করা সম্ভবই নয়, আমি করতেই পারবো না। তিনি সবকিছু জোগাড় করে দিচ্ছেন বলেই আমি করতে পারছি, নাহলে চারিদিকে বিশ্বের কোথায় কি কিরকম হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। সবার কি সেই সৎসঙ্গ জুটছে বলো? না, জুটছে না। আমার সেখানে জুটছে, তো যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়া ভালো। এই সময় যদি অবসর দিয়ে আমার সময় আমি নষ্ট করে দিই, তাহলে কি জানি কাল হো না হো। সাধকগণ যেসব বস্তুতে যা কিছু বিশেষত্ব সামর্থ্য দেখেন, সেখানে ওই সব বস্তু বা ব্যক্তির মনে না করে ভগবানের বলেই মনে করা উচিত। তা যদি সে মনে করে, তাহলে তার নিরন্তর ভগবত স্মরণ হয়। এবং এই যা কিছু বিশেষত্ব যদি কখনো তার চরিত্রে, তার ব্যক্তিত্বেও যদি চলে আসে, তখন সেও যদি সেটাকে থেকে নিজেকে আলাদা করে সেটা ভগবানেরই বিভূতি বলে অপরের সেবায় লাগাতে পারে, তাহলে সেও অহংকার রূপী আসরি সম্পদ থেকে বেঁচে থাকবে, দৈব সম্পদের অধিকারী হবে সে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম,
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। জয় গুরু